আওয়ামী লীগের শাসনামলে ২৬ জনকে গুম ও নির্যাতনের ঘটনায় করা মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই এর সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ট্রাইব্যুনাল ১-কে বলেছেন প্রসিকিউশন। শেখ হাসিনার নির্দেশে ডিজিএফআই কর্মকর্তারা ওই ব্যক্তিদের অপহরণ পরবর্তী গুম করে অমানবিক নির্যাতন চালায় বলে আদালতকে বলেন তারা। আর আসামি পক্ষের আইনজীবী জানান, গুমের ঘটনায় সেনা সদরের করা তদন্তে সেনা কর্মকর্তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সকালে বিশেষ প্রিজন ভ্যানে আনা ১৩ আসামির মধ্যে ডিজিএফআই এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাঝার সিদ্দিকীকে ট্রাইব্যুনাল ১-এর কাঠগড়ায় হাজির করা হয়। এই মামলায় আরও আছেন ডিজিএফআই এর পলাতক সাবেক ৫ জন মহাপরিচালক। আসামিদের বিরুদ্ধে অপহরণ পরবর্তী গুমের ৫টি অভিযোগ আনা হয়েছে। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। এই গুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশের মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন, সেই অপরাধের বিচার যদি না করা হয়, যথাযথ শাস্তি প্রদান না করা হয়, তাহলে বাংলাদেশে গুমটা আবার ফেরত আসবে। মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন, সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, যিনি তার ছোট বোনের দেবর, তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো। আসামিপক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদনের উপর শুনানি করতে সময় চাইলে ৯ ডিসেম্বর ঠিক করেন আদালত। আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত। সেই তদন্ত আদালতে এই ৩ জন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি, তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।